আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপুরা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আপু, আজ আমাদের জন্য কি গল্প নিয়ে এসেছেন? আজ হলো এক ফেরাউন ও তার ঈমানদার স্ত্রীর কাহিনী। আসিয়া বিনতে মুজাহিম এর ঈমানের গল্প। অনেককাল আগে মিশরের অত্যাচারী শাসক ছিল ফেরাউন। সে নিজেকে প্রভু দাবি করত এবং মানুষকে বলত, আমি তোমাদের সর্বোচ্চ রব। কিন্তু তার প্রাসাদের মধ্যেই ছিলেন এক মহান ঈমানদার নারী, তার স্ত্রী আসিয়া আন। আসিয়া আন বাহ্যিকভাবে রাজপ্রাসাদের রানী হলেও অন্তরে ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দী। তিনি গোপনে এক আল্লাহর ইবাদত করতেন। যখন প্রাসাদের লোকেরা ঘুমিয়ে পড়ত, তিনি নিভৃতে সিজদায় লুটিয়ে পড়তেন। তিনি বিশ্বাস করতেন, মুসা আন ছিলেন আল্লাহর প্রেরিত নবী। তার হৃদয় সত্য গ্রহণ করেছি। একদিন তার ঈমানের খবর প্রকাশ হয়ে পড়ে। কিছু দাসী ও প্রাসাদের লোকেরা বিষয়টি ফেরাউনের কানে তোলে। ফেরাউন ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠে। সে চিৎকার করে বলে, তুমি কি আমার শত্রুর রবকে মানো? আসিয়া আন শান্তভাবে জবাব দেন, হ্যাঁ, আমি আকাশ ও জমিনের রবের উপর ঈমান এনেছি। এই কথা শুনে ফেরাউন তার স্ত্রীকে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার আদেশ দেয়। ফেরাউন বলল, আমার পথে ফিরে এসো, নইলে তোমাকে গলিত তেলের কড়াইতে নিক্ষেপ করব। কিন্তু তিনি ভয় পাননি। রাজপ্রাসাদের বিলাসিতা, সোনা রূপ, ক্ষমতা সব কিছু তার চোখে তুচ্ছ হয়ে গেল। তিনি বললেন, তোমার শাস্তি দুনিয়ার, আমার রবের প্রতিদান চিরস্থায়ী। তাকে খোলা ময়দানে নিয়ে হাত পা বেঁধে রোদে ফেলে রাখা হয়। বড় বড় পাথর তার শরীরের ওপর চাপিয়ে দেওয়া হয়। কিছু বর্ণনায় আছে, তাকে উত্তপ্ত তেলের কড়াইতে নিক্ষেপের হুমকি দেওয়া হয় এবং ভয়ঙ্কর নির্যাতন চালানো হয়। কিন্তু এত কষ্টের মধ্যেও আসিয়া আন তার ঈমান থেকে এক চুলও সরেননি। নির্যাতনের সময় তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করেন, হে আমার রব, আমার জন্য তোমার নিকট জান্নাতে একটি ঘর নির্মাণ করে দাও এবং আমাকে ফেরাউন ও তার কাজ থেকে মুক্তি দাও। এই দোয়ার কথা কুরআনে উল্লেখ আছে। সূরা আত-তাহরিম আয়াত ১১। আল্লাহ তার দোয়া কবুল করেন। বলা হয় মৃত্যুর আগেই তিনি জান্নাতে তার ঘর দেখেছিলেন। অবশেষে তিনি ঈমানের ওপর অটল থেকেই শাহাদত বরণ করেন। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের শ্রেষ্ঠ নারীদের একজন হিসাবে উল্লেখ করেছেন। শিক্ষা: ঈমানের জন্য ধৈর্য ধরতে হয়। ক্ষমতা নয়, সত্যই চিরস্থায়ী। একজন নারীও হতে পারেন ঈমানের সর্বোচ্চ উদাহরণ। দুনিয়ার প্রাসাদ নয়, জান্নাতের ঘরই প্রকৃত সফলতা। আসিয়া আন আমাদের শেখান, সত্যের পথে থাকলে অত্যাচারও ঈমানকে ভাঙতে পারে না।